গাফার শহরকে সামলাও, আমি গেলাম সেই কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে। তালাশে হামসফর মে হাম কাহা কাহা নিকলে। আরে যখন ওই আশিক বের হলেন মাশুকের তালাশে, এরকম একজন বের হন, অকুনু মা সাদিকিন, ওই সত্যবাদী রাহের জন্য বের হন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমার মেজো ভাইয়ের ঘরে ওনার সাহেবজাদা হয়েছে, পুত্র সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন না। সৈয়দ সাকিব শাহ মাদানী, তেনার ঘরে পুত্র সন্তান হয়েছেন আলহামদুলিল্লাহ। তো খাবের মধ্যে আমার শেখ যে কোনো ভাবে তেনাকে বলেছেন যে নামটা আবু যার গিফারি রেখো। আমার নবী সবসময় বলতেন যে মুসা আলাইহিস সালামের জামানাতে মুসা আলাইহিস সালামের একজন দরবেশ ছিল, তেনার নাম ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম। আর নবী বলতেন যে আমার জামানার দরবেশ হলো আবু যার গিফারি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়েন না। ওনার জ্বালায় কাফেররা এরকম অতিষ্ঠ ছিল। শুরু থেকে আবু যার গিফারি উনি ডাকাত ছিলেন। কি ছিলেন? আওয়াজ দেন। কি ছিলেন? ডাকাত ছিলেন। ডাকাত করতেন কি, ওই বড় লোক দিক থেকে লুট করে গরিবদের মধ্যে বন্টন করে দিতেন। তো একটু দাতা হাতেম তাইও ছিলেন, তো দাতা হাতেম তাই টাইপের ছিলেন। তো ওনার নাম নিলেই সব ডরাইতো। কে? আবু যার। বাপ রে বাপ, ভয়ে বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতো, ঘুমায় যাওয়া নাহলে আবু যার গিফারি আসতেছে। কথা বুঝতে পারছেন? সবাই এত ভয় পাইতো। কিন্তু আমার নবী বলতেছেন আমার জামানার দরবেশ আবু যার গিফারি। বুঝা গেল ডাকাত থেকে নিজামউদ্দিন হইছে। কথা বলে না? নিজেদেরকে এভাবে পরিবর্তন করতে হয়। আপনি এখন কেমন আছেন, ভবিষ্যতে কেমন থাকবেন, এটা বড় বিষয় না। আপনার ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই সবকিছু বরকত। ডাকাত থেকে যখন তিনি সাহাবায়ে রাসূল হয়েছেন, আল্লাহু আকবার, আমার নবী সাচ্চা আশিক, সাচ্চা সাহাবা। তিনি কখনোই অন্য কারো সামনে ঝুঁকতেন না। যদি ইহুদি ছিলেন শুরুর দিকে, কিন্তু কারোর সামনে ঝুঁকতেন না, ডাকাতি করতেন না। নাম নিলি ভয় পেত। আবু যার আসতেছে, আবু যার গিফারি, তার ডাকাত সর্দার, সে তার কাফেলা নিয়ে আসতেছে, সবাই ভয় আতঙ্কে থাকতো। বিশেষ করে যারা ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশ, মক্কা থেকে মদিনায় কিংবা দামেস্ক থেকে সিরিয়ায়, ওই মক্কা শরীফের কাছাকাছি দিয়ে গাফার নামের শহর ছিল, ওই শহরের সামনে দিয়ে গেলে ওখানে তোক্কাল্লাফাতে উনি তো ধৈরা ওখানে যা আছে সব রেখে দিতেন, এমনকি কাপড় চোপড়ও রেখে দিতেন। বলে যা, তোর টাকা পয়সা বহুত আছে, আবার কিনে নিস, এটা এই টাকা গরিবদের নিয়ে গরিবদের বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ। তবে রাতের বেলা একা একা বসে বলতেন আমার কেন জানি মনে হয় তুমি একাই, তুমি একজনই আছো, আর কেউ নাই, তোমার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে তার এটা চলতো। হয়তোবা রব্বে করিম আগে থেকেই তার ভিতরে ওই ইমানের নূরটা দিতে লাগলেন। যখন হঠাৎ করে আওয়াজ হলো, আমার পেয়ারা নবী এলানে নবুয়ত করলেন। এখন এলানে নবুয়ত হওয়ার পর গাফার শহরের মধ্যে পৌঁছে গেল যে কেউ একজন দৌড়াতে দৌড়াতে ওনার ভাই হযরতে আনিস রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে সময় তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি এসে হযরতে আনিস বলছেন, ভাই আবু যার, আপনি কি জানেন আপনি যেরকম এক খোদার কথা বিশ্বাস করেন, এক মালিক ও খালিকের কথা বিশ্বাস করেন, এরকম একজন নাকি মক্কাতে এসেছে। আর জোরে বলেন না, জোরে বলেন না। একদম শুরুর কথা বলছি। এখন তো কোটি কোটি মুসলমান, নামে মুসলমান, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। আওয়াজ কম হইছে, পারি না আরো জোরে। মসজিদের অভাব নাই, কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব। হক কথা বলনেওয়ালার অভাব নাই, পালন কর্তার আজকাল বড় অভাব। দেখবেন বলে চলে গেছে, ভোট দিয়ে দেখেন এটা ওটা উড়াই লাগবে, 5 বছর পর মন্ত্রী সাহেব নামে, এছাড়া দেখা যায় ভোটটা দেওয়ার সময় যে একটা ঘর পর্যন্ত আসে, এরপর কি না খেয়ে থাকি না খেয়ে থাকি ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া খবরও থাকে না। আল্লাহর ওলি যে কই যায়, হয়তোবা চিল্লা টিল্লাতে দিতে যায় আর কি, কোনো দিকে হয়তোবা সফরে যায় আর কি, আমাদের কথা ভুলে যায়, হয়তোবা দায়িত্ব পাওয়ার পরে অনেকে আসে, এরকম হইতে পারে। আমি কারো গীবত করছি না, সেরকম আলী বলেন যদি কেউ তোমাকে খারাপ বলে, তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি আসলেই খারাপ। তোমার ভিতরে খারাপ আছে দিকে তোমার লাগছে, যদি ভালো থাকতো মুস্কি হাসি দিয়ে বলতে জাযাকাল্লাহুল খায়র, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, ঠিক কি না? যে ভালো সে কখনো কষ্ট পায় না, যে খারাপ সে একটু কষ্ট পায়, ঠিক কি না? হযরত আনিস যে আপনার মতো একজন এসেছেন মক্কাতে পয়গম্বর, কিন্তু তেনাকে অনেক কষ্ট দেয় শুনেছি, এখন এসেছেন। তিনি বললেন হযরত আনিসকে যে ভাই তুমি যাও, হুকুম দিলেন। এখন সবাই তো নামে এমনি ভয় পায়, হুকুম দিলেন যাও একটু খোঁজ খবর নিয়ে আসো, দেখো তো তিনি কেমন, একটু নিয়ে আসো। গেলেন হযরত আনিস, গেলেন মক্কাতে সফর করে, তারপরে ফিরলেন গাফারে। এসে বলতেছেন ওই গাফার শহরে তেনার ভাইয়ের সাথে আবু যারের সাথে বলতেছেন ভাই দেখা করে আসছি। বলে কেমন দেখলাম? বলে যখন ঢুকলাম মক্কা মদিনায়, মক্কাতে যখন ঢুকেছি সবাই বড় বড় লিডার, জ্ঞানীরা, ব্যবসায়ীরা সব ওনার বিপক্ষে। দেখবেন ভালো কাজ করতে গেলে বিপক্ষে হবে, উপরে উঠতে গেলে দেখবেন নিচ থেকে টেনে ধরার মানুষ অভাব নাই।
আওয়াজ দেন ঠিক না? যখন বলতেছেন যে আমি গেলাম সব ওনার বিপক্ষে, বলছে না না এগুলো ফ্রড, সুমা মাআযাল্লাহ, এটা সেটা। তবে হ্যাঁ, তার আগে নাকি তেনাকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, ব্যাংকের মতো সব টাকা পয়সা ইহুদি নাসারা সব ওনার কাছে দিত। যখনই এক আল্লাহর গল্প শুনিয়েছে, এক আল্লাহর কথা বলেছে, তখন থেকে ওনাকে আর দেখতে পারে না। নাউজুবিল্লাহ। ওটা তো ঠিক আছে, সবাই ওনাকে সুমা মাআযাল্লাহ মিথ্যুক বলছে, এটা বলছে সেটা বলছে, ওনার কাছে যেতে দেয় না। বলে প্রথম তো আমাকে মারতে আসছে। হাজরত আনিস বলতেছেন আমাকে মারতে এসেছে। বলে কার কথা এসো? বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি বলে কি, তার কাছে কি এসে মারতে গেছে? আমি বলছি শুনো, আমার পরিচয় আগে শুনে নাও, তারপর আমাকে মেরো। আমি একা এসেছি, একজনের হুকুমে আসছি, তেনাকে জামানা আবু জার নামে চিনি। সুবহানাল্লাহ। সবাই ঢোক গিলল। কার ভাই? বলে আবু জারের ভাই। বলো হযরত কেমন আছেন, ভালো আছেন? দেখবেন যখন পজিশন দেখা দেয় তখন সালামে একটা জায়গায় 10টা দেয়, ঠিক কি না? ভালো আছেন, আসেন খান দান। ওখানে কেন যাবেন? উনি তো এমনি জাদুকর, ম্যাজিশিয়ান। আপনার ধর্ম দেখবেন আপনার থেকে লুট করে ফেলে। সুম্মা মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম উল্টা পাল্টা যখন বলতেছে দয়াল নবীর নামে, বলে ভাই আমি সবাইটা শুনতেছি, মানতেছি, শুনতেছি, মানতেছি, বুঝতেছি, বুঝতে বুঝতে যখন তেনার কাছে গেলাম, বললাম ঠিক আছে সমস্যা নাই, আমার ভাই পাঠিয়েছে। যখন আমি গেলাম, আমি হুজুরে পাকের কাছে যাওয়ার পরে ভাই এতক্ষণ সব যখন বলতেছে ওনাকে মিথ্যুক, ওনার চেহারা মোবারক দেখার পরে মনে হইতেছে ওই মক্কার সমস্ত যারা বান্দা আছে সব মিথ্যুক। সুবহানাল্লাহ বলেন না? বলে তেনার চেহারা দেখে মনে হচ্ছে এগুলো সবগুলি মিথ্যু, সবগুলি ফ্রড, তিনি সচ্চা। এই চেহারা কখনো ঝুটা হতে পারে? সুবহানাল্লাহ। কেমন চেহারা আমার নবী ছিল, আল্লাহু আকবার। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। আর এত সুন্দরের কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা তো কত শুনেছেন। যখনই কেউ সৌন্দর্যের উপমা দেয়, মিশরের নারীরা, যুবতী নারীরা কাত্তাইয়া দোয়ান্না, আঙ্গুল কেটে পড়ে গিয়েছে, ফল কেটে পড়ে গিয়েছে, টের পায় নাই, এখন একটা সুই ঢুকলো কষ্ট হয়। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এরকম ছিল যে দেখে নারীরা হুঁশ হারিয়ে ফেলেছে। আবু বকর, ওমর, ওসমান, হায়দার মুস্কি হাসি দিয়ে বলতেছে তুমি সুন্দরী নারীদের কথা বলছো? এখানে মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর আশিকরা দেখে না দেখে গর্দান দিয়ে দিবে, টের পাবে না, ঠিক কি না? আল্লাহ। বলে আসলাম আপনি সঠিক পথেই আছেন, তিনি সাচ্চা নবী। আবু জার গিফারি বলতেছে আমার পরে আর এই ডাকাতি টাকাতি চলবে না, তুমি কাফা শহরকে সামলাও। আমি গেলাম সেই কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে। तलाश हम सफर में हम कहाँ कहाँ निकले, ए हमें इश्क तेरा शुक्रिया, कभी अर्श पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहाँ कहाँ से गुजर गया। আরে যখন ওই আশিক বের হলেন মাশুকের তালাশে, এরকম একজন বের হন, অকুনু মা সাদিকিন, ওই সত্যবাদী রাহের জন্য বের হন। যখন বের হবেন আপনি নিজের মাশুকের তালাশে বের হবেন। ইশক যখন হয়ে যাবে বান্দা, কসম করে বলছি ওই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আপনি আগুন ভিতরে জ্বালাবেন, জামানা পুরে ছাই হয়ে যাবে, আপনি পুরবেন না। মুসা আলাইহিস সালামের মতো তুর পরে ছাই হয়েছে, মুসা পুরে নাই। ওই তাজাল্লি, ওই নূর যখন দেখেছে, আবু জার গিফারি বের হয়ে গেলেন। মক্কাতে যখন গেলেন তিনি তেনার পরিচয় হাইড করেছে। খবর নেই রহতা, কুছ হোশ নেই রহতা, আকসার ইনসান মোহাব্বত মে ইনসান নেই রহতা। যখন ইশক হয়ে গিয়েছে এখন তার আর কোনো খোঁজ খবর নাই। গেছে মক্কাতে, যে আবু জারের নাম শুনলে বান্দারা ভয় পায়, সে আবু জার এখন নিজের নাম বলতেছে না। মক্কায় গিয়ে যখন দয়াল নবীর নাম নিয়েছে, আমার হুজুরে পাকের তালাশ করছে। সবাই বললো কোথা থেকে আসছেন এই মুসাফির? তখন বলতেছে আমি আসছি এক জায়গা থেকে, তার থেকে এসেছি, তার কাছে যাব। তবে হ্যাঁ, এই সফরের মধ্যে আমি মুহাম্মদ আরবিকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করছি। বলতে দেরি নেই, সবাই মারতে লাগলো। তিনি কষ্ট সহ্য করতে লাগলেন, রক্তাক্ত হলেন। যে আবু জারের নাম শুনলে সব ভয় কেঁপে উঠে, মক্কা মদিনার আরব ভূমিরা যারা ভয় পেয়ে উঠে, রু কেঁপে উঠে। বাচ্চারা ঘুম পাড়াতো যে আবু জার চলে আসবে, ঘুমিয়ে যা। সেই আবু জার নিজের নাম বলে না, মার খাচ্ছে। যখনই বারবার দয়াল নবী অ্যাড্রেস জিজ্ঞেস করছে যে হুজুরে পাক কোথায় আছেন, হুজুরের কথা যখন জিজ্ঞেস করছে, মার খাচ্ছে, রক্ত পড়ছে। আবু জার যখন চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ তোমার হাবিবের জন্যই মার খাচ্ছি, পিছনের গুনাহগুলি কি ক্ষমা করা যায়? তোমার কাছে কি পাক হিসাবে আমি কি কবুল হব? এক জায়গায় পড়ে আছে। আবার কেউ আসলো, হাই ভাই আপনাকে কে মেরেছে? আসেন, মলম পট্টি লাগালো, একটু খাবার দিল, বলতেছে কে মেরেছে? বলে অমুক রায় বলেছে।
কেন মেরেছে? বলে মোহাম্মদ আরবির কথা বলেছি দেখে আবার সে মারতে লাগলো, মলম দিয়ে তাকে সুস্থতা করে আবার মারতে লাগলো। কার কাছে এসেছো? বলে আবার আবু লাহাব মারতে লাগলো, উতবা মারতে লাগলো, সাহেবা মারতে লাগলো। আবু জার যখন ওখানে পৌঁছেছেন, আবু জাহেলও তখন তার উপর অত্যাচার করতে লাগলো। কষ্ট পেলেন, তিনি আহ বললেন না। কষ্ট পেলেন, কখনো আহ বললেন না। জখম পে জখম খা কে জি, अपने लहू के घूट पी, आह न कर लबों को सी, इश्क है दिल नहीं लगी। যখন ইশক হয়ে যাবে বান্দা, আহ শব্দ আর বের হবে না, তখন আপনি সব হজম করার শক্তি পেয়ে যাবেন। রব্বে করিম আপনাকে তাকাত কুয়াত দিয়ে দিবে। যেমন বলেছিলাম, পানি পান করলে, খাবার খেলে দেহের শক্তি হয়, রুহের শক্তির ব্যাপারে আমার দয়াল নবী বলেছেন, যখন তুমি কেউ তোমাকে কষ্ট দিল তাকে ক্ষমা করে দিলা, তখন তোমার রুহ শক্তিশালী হয়ে যায়। তোমার রুহ যখন শক্তিশালী হয়, জেসেমে যতই আঘাত পড়ুক, যদি গর্দানও নিয়ে নেয়, বান্দা তোমাকে শহীদ হিসাবে আখ্যায়িত করবে। মার্কেবে জিতে রহোগে, মরেও তুমি জিন্দা থাকবা। যখন আবু যার গিফারি এরকম অবস্থায় পড়ে আছেন, তখন দেখা গেল একজন আসলেন, বলতেছেন, ভাই আপনাকে মনে হচ্ছে অসুস্থ, মুসাফির মনে হচ্ছে, কে আপনার এই হাল করেছে? বলে বারবার হালের কথা বলে আবার আমাকে মেরে যায়, আপনাকে আর কিছু বলবো না। বলে সমস্যা নেই, কিছু বলতে হবে না, চলেন আমার সাথে। ঘরে নিয়ে গেলেন, ওই বান্দা তেনার মলম পট্টি করলেন, খাবার দিলেন, চাদর দিলেন, ভালো পোশাক দিলেন। দেওয়ার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই সবাই তো আমাকে মেরেছে, তারপর জিজ্ঞেস করেছে, খাওয়িয়েছে, তারপর জিজ্ঞেস করেছে কার কাছে এসেছি, কি জন্য এসেছি, আপনি তো কিছু জিজ্ঞেসই করলেন না। বলে আমরা তার বান্দা, যার জিজ্ঞেস করা লাগে না। আমরা সেই নেতার আন্ডারে আছি, সেই পেগম্বর আন্ডারে আছি, যিনি শুধু শিখিয়েছেন খেদমতে খোদা মিলে, তুমি বান্দার খেদমত করো, খোদা তোমার সাথেই থাকবে, তোমার হয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই নবীর ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে, যখন নবীর হয়ে যাবি বান্দা, আল্লাহকে তালাশ করতে হবে না, আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে। সুবহানাল্লাহ। তখন বলতেছে, ভাই এতটুকু তো বলেন আপনার নাম কি? বলে আমাকে মক্কার মানুষ আলী ইবনে আবু তালিব হিসেবে চিনে। সুবহানাল্লাহ। শের খোদা মওলা আলী যখন বললেন যে টেনশন নিয়েন না, বলে আপনি তো তাহলে মুসলমান মনে হচ্ছে। বলে হ্যাঁ। বলে আপনার কাছে বলা যায়, এতদিন ধরে তো যার কাছে বলছি সেই মারছে মক্কাবাসীরা, আপনার কাছে বলতে চাই, আমি না সেই পেগম্বরের নবীর কাছে একটু দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। বলে আমার দয়াল নবীর সাথে দেখা করতে আসছেন? সমস্যা নাই, ঠিক আছে, আগামীকালকে ফজরের সময় আস্তে করে আপনি আমার সাথে নিয়ে যাব, আমার পিছনে পিছনে, আমি যেদিকে যাব আমার পিছনে পিছনে থাকবেন। সকাল ভোরে ফজরের সময় শয়তান ঘুমিয়ে থাকে, মুমিন জেগে থাকে, মুমিন জেগে থাকে, শয়তান ঘুমিয়ে থাকে, কাফেররা তখন ঘুমে থাকবে, আমরা তখন নবীর সাথে দেখা করতে যাব। তো আপনি আমার সাথে থাকেন, বিপদ দেখলে আমি পায়ের মধ্যে ঝুঁকবো, পায়ের জুতাটা ঠিক করতে লাগবো। হিকমত শিখাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, দেখেন সুবহানাল্লাহ, ইলম শিখাচ্ছেন যে জুতা ঠিক করলে বুঝবেন যে বিপদ আছে, থেমে যাবেন, সাইডে ডানে বামে তাকাবেন, আমাকে ফলো করার দরকার নাই, আমি যদি উঠে আবার হাঁটা শুরু করি তাহলে আমাকে ফলো করবেন। বলতে বলতে এভাবে চলে গেলেন। দেখা গেল আস্তে আস্তে যখন হুজরায়ে নববীর মধ্যে আমার রাসূল পাকের কাছাকাছি আসলেন, ঘর দেখা যাচ্ছে। হায় হায়, চিন্তা করেন না, কুল কায়নাত যার উসিলা বানিয়েছে তার ঘর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। যার খাতিরে ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, নামাজ পেয়েছি, আরকান পেয়েছি, আরকাম পেয়েছি, আজ জানি দ্বীনটা কোথায় হারিয়ে গিয়েছে। ওই হুজুর দয়াল নবী যে দ্বীনটা আমাদেরকে দিয়ে গিয়েছে, কোথায় জানি কোন জঙ্গলে কোন ভিড়ের মধ্যে আমরা তাকে ছেড়ে দিয়ে এসেছি। আমাদেরকে আবার আব্দুল কাদের হতে হবে, ওরকম যেরকম দিন পড়েছিল। এক বৃদ্ধ সুরতে আব্দুল কাদের জিলানী বড় পীর গৌসে পাক গিয়ে জিজ্ঞেস করলেন, तुम्हारा नाम क्या है? बोले मेरा नाम दीन अल इस्लाम है, मैं दीन हूँ। बोले तुम इतने बूढ़े क्यों हो, कमजोर क्यों हो? हुजूर गौसे पाक जब सवाल किया, যখন গৌসে পাক জিজ্ঞেস করছে কি বলেন আপনি দিন, আপনি হুজুরের পাকের ইসলাম ধর্ম, আপনার এই অবস্থা কেন? বলে বান্দা আমাকে ছেড়ে গিয়েছে, আমার খোঁজ খবর নেয় না, এজন্য কমজোর হয়ে গিয়েছে। আব্দুল কাদের বলে সমস্যা নাই, আল্লাহর বান্দা রাসূলের গোলাম শের চলে এসেছে। তখনই গিয়ে হাতটা ধরলেন, ওই ইসলামকে টেনে তুললেন। এরপর থেকে তেনাকে জামানা মাহিউদ্দিন নামে চিনে, ঠিক কিনা? দিন জিন্দাকারী হিসাবে আবার আমাদেরকে মাহিউদ্দিন হতে হবে, মাইনুদ্দিন হতে হবে, কুতুবুদ্দিন হতে হবে, বাহাউদ্দিন হতে হবে, আমাদেরকে নিজামুদ্দিন হতে হবে, আমাদেরকে আবার জ্বলে উঠতে হবে, দিন হতে হবে, দিনকে বাঁচানে ওয়ালা হতে হবে। আমরা সুন্নিয়তকে, দিন আর ইসলামকে বাঁচাবো। যখন এভাবে আবু যার কাছাকাছি গেলেন, নক নক করলেন যে হুজুর সাথে দেখা করতে চাই। একজন বের হয়ে আসলেন, বলেন কার কাছে আসছেন? বলে আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই, ইজাজত হবে? বলে দাঁড়ান আমি আসতেছি। ভিতরে গেলেন, নবীজির থেকে পারমিশন নিয়ে আসলেন। নবীজি বললেন আমার আশেক আরেকটা মালাং আসলো, আমার দরবেশ চলেই আসলো। সুবহানাল্লাহ। আমার খিজির আমার কাছে চলেই আসলো। ওইবার মুসা গিয়েছে, এইবার খিজির আমার
কাছে এসেছে। সুবহানাল্লাহ। দরবেশ যখন চলে আসছে তখন আবু যার গিফারি প্রথম দয়াল নবীর কাছে যখন আস্তে আস্তে ঘরে ঢুকলেন, নবীজিকে এই জেসেমের চোখ দিয়ে, যে চোখ দিয়ে হয়তো অনেক গুনাহ করে ফেলেছিল, অনেক পাপ করে ফেলেছিল, অনেকের উপরে জুলুম করেছে, যে জেসেম দিয়ে, ওই জেসেম দিয়ে অনুভব করতে লাগলো। দেখতে যখন লাগলো তখন তিনি কেঁদে দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো জালেম, আমার মতো ডাকাত কি আপনার গোলামির মধ্যে আসতে পারে, আল্লাহর বান্দিগির মধ্যে আসতে পারে? নবীজি মুচকি হেসে দিয়ে বলে, আবু যার, তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত, বাস তওবাটা তাসদিকু বিল কলব, অন্তর থেকে একবার করে নে, রব্বে কারীম তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। যখন রব রাজি, রাসূল রাজি, क्या करेगा শয়তান পাজি। আর যখন আল্লাহ রাসূল রাজি হয়ে যায়, শয়তান আর ধোঁকা দিতে পারে না। হায় হায়, সেই নবীর কাছে শিখতে লাগলেন। হযরত মুসা আশারী, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা তেনার বন্ধু বরের মধ্যে, সাহাবাদের মধ্যে ছিলেন, গভর্নর ছিলেন একজন, ওই শাম দেশের গভর্নর ছিলেন একজন। আসলেন, আরেক হাদিস আসছে কুফার গভর্নর যখন আসছে, ওই কুফা থেকে এক লোক আসছে আবু যার গিফারি, তখন তিনি দরবেশ অবস্থা আছেন, খেদমত করছেন, একটা ঘরের মধ্যে থাকেন, একটা খেজুর, একটা পানি, এক পেয়ালা পানি দিয়ে সারাদিন রোজা দিয়ে কাটিয়ে দিয়ে দেন। যখন এরকম হয়, একজন ব্যক্তি আসছে খুব বিপদে, হুজুর আপনার কাছে এসেছি, আপনি নাকি দয়াল নবীর দরবেশ, আমি লং করবো না, সংক্ষেপ নিয়ে আসতেছি, খুব গভীর খেয়াল, আর হয়তো বা 5-7 মিনিট। যখন ওই যুবক এসে বলছে, হুজুর আপনার কাছে এসেছি দোয়া করার জন্য, আমার নবী বলেছেন যদি পেরেশান হও মুমিন বান্দার কাছে যাইও, দোয়া চাইও। এখন তো সেলফির জামানা এসে গিয়েছে। এসে বললো, হুজুর শেখ একটা সেলফি নিব। হায় হায়, আগে ছিল যে হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ রাসূলের দ্বীন আঁকড়ে ধরতে পারি, মা বাবার জন্য দোয়া করেন যাতে তানারাও হেদায়েতের পথে থাকতে পারে, যাতে নিজে এবং নিজের পরিবারকে আমরা সবাই মিলে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। সে মালিকের খালিকের এই আযাব তো সবাই ভোগ করতে হবে বান্দা। যখন এরকম বলতে লাগলেন, হুজুর একটু দোয়া করবেন, খুব বিপদে আছি। বলো কোথা থেকে আসছো মুসাফির? বলে হুজুর আমি কুফা থেকে এসেছি, শাম থেকে এসেছি মতান্তরে। বলে কুফার বর্তমান গভর্নর তো তোমার হযরত আবু মুসা আশারী, আমার বন্ধু বর। বলে হ্যাঁ। বলে একসাথেই তো থাকে, তার কাছে যাইতা? বলে উনি তো অনেক বড় গভর্নর, এখন তো বাদশার অবস্থা আছে, তিনি একটা শহরের রাজত্ব করে, ওনার কাছে যাবো, ওই প্রোটোকল সিস্টেম, উনি সুযোগটা তো আর নেই, আপনার কাছে আসছি। দেখবেন গরিবের কাছেই বান্দারা যায় দোয়া চাইতে, বড় বড় ওয়ালারা গাড়িতে বাড়িতে যখন এর অবস্থা থাকে, চাওয়া যায় না, ধরাও যায় না, দূর থেকে শুধু দেখতে হয়। এখন যখন এটা বললো, বলে হ্যাঁ আমি দোয়া করতেছি, তোমার বরকত হয়ে যাবে, তবে হ্যাঁ তুমি আবু মুসা আশারীর কাছে যাবা, হয়তোবা দেখা করতে দিবে না, ওনার যারা প্রোটোকল আছে, যারা আছে বাহিনী, ওনারা আটকে দিব। তোমরা বলবা যে আবু যার গিফারি পাঠিয়েছে এই তলবটা, যে আবু যার গিফারির একটা সওয়াল আপনার জন্য আছে, এই তলবটা, এই প্রশ্নটা যখন রাখবা, তখন আবু মুসা আশারী নিজে তোমাকে ডাকবে। যখন বলা লাগলো, বলে ঠিক আছে, তাকে গিয়ে বলবা সওয়ালটা হলো এটা, তাকে গিয়ে বলবা আবু মুসা আশারী তুমিও নবী সাহাবা মুসলমান মুমিন বান্দা, আমিও নবী সাহাবা মুসলমান মুমিন বান্দা, তুমি এখন বর্তমানে কুফার গভর্নর, আর আমি জায়নামাজ আর একটা খেজুর পানি দিও দিন পার করছি, তুমিও জিন্দা আমিও জিন্দা। শুধু এই প্রশ্নটা যায় করবা। যখন এটা বলতে লাগলেন, ওই ব্যক্তি তো চিন্তা করলেন এই কথার কি, এটা তো হাকিকত কিছুই বুঝলাম না। গেলেন, যাওয়ার পরে এখন যখন ওই একই সিস্টেম প্রোটোকল, না যাওয়া যাবে না, গভর্নর সাহেব ব্যস্ত আছে, বলে আমাকে আবু যার গিফারি পাঠিয়েছে, বাস অতটুকু বলবেন, একটা সওয়াল ছিল। এখন আবু মুসা আশারীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলছে কে? আবু যার গিফারি। আরে হুজুরে পাকের দরবেশ, কোনো মেসেজ আছে তাড়াতাড়ি নিয়ে আসো। একদম খাস কামরা নিয়ে আসলো। আসার পরে বলে, হে মুসাফির তুমি কোথাকার? বলে হুজুর আমি এখানকারই, কুফারি বাসিন্দা, তবে আমি গিয়েছিলাম মদিনাতে, তখন ওনার সাথে দেখা হয়েছে, দোয়া নিয়েছি। বলে মাশাআল্লাহ, আমার জন্য দোয়া চেয়েছো? বলে হুজুর সুযোগ পাইনি। বলে কেন দোয়া চাইলে না? আমি তোমার গভর্নর, আচ্ছা তোমাদেরকে কি ভালো রাখিনি? বলে হ্যাঁ হুজুর রাখছেন, কিন্তু আমি একটু বিপদে আছি। বলে তুমি বিপদে হয়েছো, ওখানে কেন গেছো? আমার কাছে আসতা। হায় হায়, কি বলছে? বলে উনি বলেছেন যে আপনিও আল্লাহ রসুলের সাহাবা, আপনিও বান্দা, আপনিও মমিন মুসলমান, আপনি গভর্নর, উনি একটা খেজুর, এক পেয়ালা পানি পান করেন, একটা জায়নামাজ, হয়তো একটা তরবারি আছে, উনিও জিন্দা আপনিও জিন্দা। বলে কি বলো? আবার বলো কি বলেছে? বলে এটা বলেছে উনিও জিন্দা আপনিও জিন্দা, উনি অল্পতেও জিন্দা আছে, আপনি এত টাকা পয়সা, এত বড় রুতবা, আপনিও জিন্দা। তখন বলতেছে, আবার চোখের পানি আবু মুসা আশারী ছেড়ে দিলেন। বলে বলো আবার কি বলেছে দরবেশ, কি বলে? বলে আমার কাছে কোনো কিছু নাই, ওনার কাছে নাকি কিছুই নাই। বলে একটা খেজুর পানি নিয়ে উনিও জিন্দা আছেন, আল্লাহ বিল্লাহ করে কাটাচ্ছেন, আপনিও জিন্দা আছেন, অনেক টাকা পয়সার মালিক এখন। বলে আপনিও জিন্দা উনিও জিন্দা, পজিশন সবার এক, শুধু উনার পজিশন আর আপনার পজিশন। কি বলেছে আমি তো কিছুই বুঝি নাই। বলে যাই বলেছে ঠিক আছে, সমস্যা নাই, তোমার কি পেরেশানি? বলে আমার তো হুজুর অনেক কর্জের মধ্যে ডুবে গেছি,
দিয়েছি। বলে টেনশন নিস না, আমি দেখতেছি। উনি খাজানা নিলেন, দিলেন, বলে এতটুকু হবে, বলে হবে। আর আরেকটু দিয়ে দিলেন, বলে এতটুকু হবে, বলে এখন তো হুজুর পুরোপুরি হয়ে যাবে, বলে আরেকটু দিলাম, বলে একটু দিয়ে নিজে একটা বিজনেস দাঁড় করাইস, এটা আমার হালাল রিজিক, আমি যেটা বেতন পাই নবী রসুলের গোলামি করে গভর্নর হিসাবে ওই বেতন থেকে দিয়েছি, জমিয়ে রেখেছিলাম যে কোনো একটা সময় আবু যার গিফারিকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে এই জন্য যেহেতু আবু যার গিফারি চেয়ে দিয়েছে, বলে দিয়েছে তোকে দিয়ে সওয়ালি, তাহলে তোর কাছেই দিয়ে দেই। এরপরে দেখা গেল সে তো খুশি মনে চলে গেল। আবু মুসা আশআরী মদিনাতে আসলেন, এসে যখন আবু যার গিফারির কাছে আসলেন, দেখা করতে দেয় না। আবু যার গিফারি এখন বলে না, কোথায় গভর্নর সাহেব আর আমি কোথায় গরিব মানুষ, দেখা করা যাবে না, দেখা করা যাবে না। বাদশা দেখা করতে চায়, গরিব দেখা করতে চায় না। হায় বান্দা, বুঝলেন না জাকাত ফরজ ধনীদের উপরে, গরিবদের উপরে না। আমরা গরিবরা যখন থেকে 500-1000 টাকায় বিক্রি করে দিয়েছি ইমান, তখন থেকে মিসকিন হয়ে গেছি, ফকির হয়ে গেছি, গরিবের আর কোনো দাম নাই। আগে বাদশার কাজ ছিল নিজের ময়লা টাকা পয়সা জমানো, ওই টাকা ওই জাকাত হিসাবে গরিবের ওই চৌকাঠে গিয়ে দিয়ে আসতে হবে, চৌকাঠে গিয়ে দিয়ে আসতে হবে। আপনি গরিব ছিলেন নিসবত আমার নবীর সাথে, নবীর সাহাবাদের সাথে। খাজা ছিলেন, খাজা মানে হলো গরিব ফকির। আর খাজা মাইনুদ্দিন চিশতি নিজেকে খাজা বলতেন, খাজা ওয়াইসাল কারীন নিজেকে খাজা বলতেন। সবাই নিজেকে খাজা ডেকেছে যে আমি গরিব ফকির, আমি আমার নবীর ফকির, আমার নবীর গরিব। নবী চাটাইতে শুয়েছেন, তেনারাও নিজেদের জিন্দেগি গরিবানা জিন্দেগি এখতিয়ার করেছেন। জামানা খাজাদেরকে বলেছেন হিন্দুস্তানের রাজা হয়েছেন আপনি। সুবহানাল্লাহ। বলে আমি খাজা, বলে না না, আপনি হিন্দুস্তানের রাজা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন। ভাইরা আমার, গরিবী জিন্দেগি এখতিয়ার করতে হবে। আপনার কাছে কম আছে, আপনি সবচেয়ে বড় সফল, হিসাবও কম, আপনার আছেও কম, হিসাবও কম। আর দেখা গিয়েছে বড় বড় টাকা পয়সাওয়ালারা হ্যাঁ শত বছর দাঁড়িয়ে থাকবে চৌখাটের সামনে, আল্লাহর কাঠ গড়ায় হিসাব দিতে দিতে জান বেরিয়ে যাবে। আর যার কম আছে, আমার দয়াল নবীর পিছনে নারায়ে তাকবীর, নারা রিসালাতের দড়ি দিতে দিতে আহলে বায়াত ওলি আল্লাহর সাথে, নেক মা বাবার সাথে আমার নবীর জান্নাতে, আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে ওভাবে তৈরি করতে হবে। যখন আবু মুসা আশআরী দেখা করতে চাইলেন, এখন আবু যার গিফারি বলে না না, দেখা হবে না। 2 দিন অপেক্ষা করছেন, তৃতীয় দিন একজন এসে বলতেছে আবু যার গিফারির কাছে, হুজুর একটু তো দেখা দেন, আপনার বন্ধু বলে ওকে দেখলে ওকে দেখা দিচ্ছি না, তাকে দেখলে ইজারু যুকির আল্লাহ। আরে এক আশেক আর এক আশেককে দেখলে মাশুকের কথা মনে পড়ে, তাকে দেখলে তো আমার নবীর কথা মনে পড়বে, আল্লাহর কথা মনে পড়বে। আমি সহ্য করতে পারবো না, আমি গরিব মানুষ, দরবেশ মানুষ, আমাকে ছেড়ে দাও, সুফি মানুষ। বলে না না, একটু দেখা করতে চাই। 3 দিন ধরে গভর্নর সাহেব এখানে অপেক্ষা করছে আপনার সাথে। ইজাজত দেওয়া হলো, আসলো ঘরে। আসার পরে আবু যার গিফারি নিচের দিকে তাকিয়ে আছে, আবু মুসা আশআরীর দিকে তাকায় না। তিনি কাছাকাছি গেলেন, যাওয়ার পরে বলতেছেন, হুজুর একটু তাকিয়ে দেখেন, যেই লেবাসে আপনার সাথে হুজুরে পাকের কাছ থেকে দরস নিতাম, ওই লেবাসই এখনো পড়ে আছি। সুবহানাল্লাহ। বলে আমি যদি ওই দায়িত্ব পালন না করতাম, কোনো মুশরিক, কোনো কাফের, কোনো জালেম বাদশা হয়ে যেত। এজন্য দায়িত্ব নিয়েছি, আমি তো ইচ্ছাকৃত নিইনি, নিজের জন্য এখনো কোনো দালান কোঠা বানাই নেই। হ্যাঁ, ওই রাজপ্রাসাদে থাকি, কি করব? না থাকলে ওই গেরা দুনিয়ার নেতা খেতারা মনে করবে নবীও গোলাম, নবীর যারা গোলামিতে আছে তারাও ফকির, এরকম মনে করে আমার নবীকে ছোট করবে। এজন্য একটু ওয়েল ড্রেস আপ পরে থাকি, তো পবিত্র পোশাক পরে থাকি, একটু ভালো পোশাক পরি, যাতে বুঝে এটা নবীর গোলাম। যদি বাদশা দেখে এরকম হয়, তাহলে শাহেনশাহে মদিনে কা আলম क्या होगा, ঠিক কি না? বলে এই জন্য সুন্দর পোশাক পরে থাকি। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তাই সুন্দরকে ভালোবাসেন, সুন্দর করে থাকি। এক ফোঁটা জায়গাও কিনে নাই। আবু যার গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন। আমি শেষ দিকে চলে আসছি। আমার নবী বলেছিলেন যে আবু যার, তুমি এই এলাকার মধ্যে মক্কা মদিনাতে তোমার মাটি হবে না, তোমার কোন এক জঙ্গলের দিকে চলে যেতে হবে, তুমি একা এসেছো, একা চলে যেতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর অনুমতি ক্রমে রাফজা নামে এক জঙ্গল ছিল, ওই জায়গায় তিনি চলে গিয়েছেন। যখন খেদমতে চলে গিয়েছেন, অনেকদিন তিনি মদিনার গভর্নরের কাছাকাছি যে কয়েকটা এলাকা ছিল ওগুলোর দায়িত্ব ছিলেন, আরব সরবরাহের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ওসমান গনি তেনাকে সরিয়ে দেওয়ার পরে অনেকে তখন প্রশ্ন তুলল, আরে আবু যার গিফারির মতো ব্যক্তিকে গভর্নর থেকে সরিয়ে দিয়েছে ওসমান গনি। এখন আবু যার গিফারি কাছে হযরত ওসমান গনি বলতেছেন যে হুজুর, আপনার মামলা, আপনি একটু নরম দিলের হয়ে গিয়েছেন, আপনার উপরে জাতি করতে পারে দুশমনরা, এজন্য আপনাকে দায়িত্ব থেকে সরিয়েছি। আমাদেরকে সরালে আমরা তো তেলে বগুনে জ্বলে উঠবো যে আমার দায়িত্ব কেন নিলা, আমার কুরসি কেন নিলা। তিনি আলহামদুলিল্লাহ বলেছে, বলে অনেক দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, বড় দায়িত্ব জিনিস, ইসলামের খাদেম হওয়া, মুমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বর বিষয়। আমার ভালো হয়েছে। ওসমান গনিকে বলতেছে, আপনি নবী জামাতা, আপনি নবীর খলিফা, আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটার থেকে হাফ ছেড়ে বাঁচতে পারবো, আমাকে ইজাজত দেন, আমি চলে যাই মক্কা মদিনা। আমি আর
এই অলিগলিতে শহরে থাকতে চাই না, আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন, আমি চলে যাব। যখন হযরত ওসমান গনি অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন, চলে যান, ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে গেলেন। আল্লাহু আকবার। শেষের দিকে চলে আসছি, যখন রাফসা নামক ওই জঙ্গলে চলে গেলেন, দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে। যে আবু যার গিফারি উহুদ, বদর, খায়বার, খান্দক কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরীক হয়েছেন, এখন আর নবীকে দেখি না, এজন্য আর ভালো লাগে না, অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট। হ্যাঁ, চোখ বন্ধ করলে তো চেহারা স্মরণ করা যায়, কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি, পিছনে যত গুনাহ রেখে এসেছি, এই গুনাহ দিয়ে কি আল্লাহ রাসূলের প্রেম কি অর্জন করা সম্ভব? কাঁদতে থাকতেন। যখন তিনি ওখানের মধ্যে এমন একটা অবস্থা হয়েছে, আমার হুজুরে পাক বলতেন ইয়ামশি ওয়াহিদা, আবু যার তুমি একা এসেছো, একাই তোমাকে চলে যেতে হবে। যখন এটা বলেছি ইয়ামশি ওয়াহিদা, একাই তোমাকে চলে যেতে হবে, আবু যার গিফারি ওই জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলেন। ওনার খাতুন বলতেন যে আপনি তো এখানে চলে আসছেন, এখন কি হবে? ওখানে ইসলাম যদি আপনার জন্য অপেক্ষা হয়, বলে আমি জানি না, এখানে আছি। বলে এখানে তো হুজুর কোনো বান্দাও নাই, আপনার জানাজা যদি আপনার কিছু হয়ে যায়, অসুস্থ হয়ে গিয়েছেন, এখন আপনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার জানাজা এখানে কেমনে কি হবে? বলে সমস্যা নাই, আমার নবী যেহেতু বলেছে একা চলে যেতে হবে, নবী যেহেতু বলেছে তাহলে ব্যবস্থা আল্লাহ একটা কিছু করে রেখেছে। সুবহানাল্লাহ। তাআক্কুল দেখেন, ভরসা দেখেন। আপনি মনে করছেন আগামীকালকে হয়ে যাবে, না, আগামীকালকের জন্য আপনি দেখেন না, এই জন্য অনেক সময় ভরসাও আসে না বান্দা। অথচ আগামীকালকে যে পেরেশানির সমাধান আল্লাহ দিয়েছেন, সামনে এর থেকে বড় পেরেশানি আছে। শেরে খুদা আলী কারামাল্লাহুল ওয়াজিল করিম বলেন যে বান্দা, যখন তোমার কাছে কোনো পেরেশানি আসে, তোমার মনে রেখো যদি যত বড় পেরেশানি, তত বড় তোহফা তোমার জন্য অপেক্ষা করছে, তত বড় হিম্মত তোমার জন্য অপেক্ষা করছে। রিয়াসাতে ইসলাম, খেলাফতে ইসলাম কায়েম করবো পৃথিবীতে, তাহলে তুমি মনে রাখবা তুমি একা হয়ে যাবা। এমন পেরেশানি আসবে যে ডানে বামে উপরে নিচে তোমাকে আর কেউ চিনবে না, তুমি কারো হতে পারবে না, একা হয়ে যেতে হবে। তুমি যেদিন একা হতে পারবা, ওদিনই তুমি রাসূল পাকের সচ্চা আশিক হতে পারবা, ওদিন তুমি আল্লাহর সচ্চা বান্দা হতে পারবা। তুমি বান্দিগি মিলেগা, জিন্দেগি মিলেগা, তুমি বান্দিগি পেয়ে যাবা, জিন্দেগি পেয়ে যাবা। এর আগে পাবা না, তোমাকে আগে নিজের সাথে একটা বুঝাপড়া করতে হবে। মউতি কাবলাল মাউত, মৃত্যুর আগে মরে যেতে হবে। হাসবে কাবলাল হিসাব, একটা বার রব্বে করিমের কাছে চিন্তা করো, হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও। কি করেছো আগের দিন, আজকের দিন, আগামীকালকে কি করবা? নিজের হিসাব যখন নিতে থাকবা, কসম করে বলছি দিনের দুনিয়া এই হাবাদ হতে থাকবে। যখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দেখা গিয়েছে স্ত্রীর কাছে, উনি ওই পয়সা দিয়ে বলতেছেন এই অল্প কিছু 6 দিরহাম আছে, কিংবা মতান্তরে 5 দিরহাম। কেউ আসলে আজ এখন হজের মাহিনা চলতেছে, 18ই জিলহজ ছিল ওই দিন, যখন 18ই জিলহজ বলতেছে অনেকে হজ করে যাবে, এদিক দিয়ে অনেক কাফেলা যাবে, টেনশন করো না। কোনো কাফেলা দেখলে বইলো যে একজন মারদে মুজাহিদের গুনাহগারের লাশ আছে, যদি একটু ব্যবস্থা করতে দাফন কাফনের। তখন দেখা গিয়েছে ওনার খাতুন একা একা, স্বামী আর স্ত্রী কেমন দম্পতি, সুবহানাল্লাহ। এখন দেখা যায় এখনকার দম্পতিরা একে অপরকে সম্মান করতে জানে না, স্বামীর চোখে চোখে চোখ রেখে কথা বলে, অথচ ওই স্বামী চাইলে অনেক কিছু করতে পারতো, সব তালাক দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেমনি ভাবে ওই মাটাও সব তালাক দিয়ে সব কিছু ছেড়ে ওই স্বামীর কাছে এসেছে, তেমনি ভাবে স্বামীও কিন্তু দুনিয়াদারি ছেড়ে দেয়। আল্লাহ ওয়ালা হয়ে গেলে সবচেয়ে বেশি, আমার শাইখ তরিকত বলতেন, জাহান শাহ মাদানী আলাইহি রাহমা বলতেন, সবচেয়ে বড় কষ্ট ইমতিহান হলো তুমি আল্লাহ ওয়ালা, তোমার স্ত্রী কিংবা তোমার জীবন সঙ্গী যদি দুনিয়াদার হয়, সবচেয়ে বড় ইমতিহান এই জায়গার মধ্যে চলে আসে। তোমার জীবনটা পার করতে অনেক কষ্ট হবে, কিন্তু তুমি যদি এই জায়গায় সবর ধরো, কসম করে বলছি সবসময় মনে রাখবা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোহফা হিসাবে তুমি রব্বুল আলামিনকে সাথে পাবা। সুবহানাল্লাহ।